আসন্ন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে আলিপুরদুয়ার ডুয়ার্স কোনায় বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন জেলা শাসক। জানাবো, মঙ্গলবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কোনায় বৈঠক করেন আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলা নাস। অর্থাৎ নাস হচ্ছে আগামী 3রা মার্চ থেকে রাজ্যে শুরু হচ্ছে 2025-এর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। জানা গেছে আলিপুরদুয়ার জেলায় মোট পরীক্ষার্থী রয়েছে 1061, অর্থাৎ 10,061 জন, এবং তার মধ্যে ছাত্র সংখ্যা 4,305 জন এবং ছাত্রী সংখ্যা 5,765 জন। আলিপুরদুয়ার জেলায় মোট 60টি দল কেন্দ্রীয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আয়োজিত হতে চলেছে। সেই ঘটনায় জেলায় সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার উদ্দেশ্যে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এই বৈঠক আয়োজিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, অতিরিক্ত জেলা পুলিশ সুপার অসীম খান, মহকুমা শাসক দেবব্রত রায়, উচ্চ মাধ্যমিক পরিচালন কমিটির আলিপুরদুয়ার জেলা আহ্বায়ক ভাস্কর মজুমদার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। আজকে একটি বৈঠক হলো, প্রশাসনিক বৈঠক। কি আলোচনা হলো? পরীক্ষায় কি প্রস্তুতি রয়েছে? সেটা হচ্ছে আমাদের জেলাতে এবার পরীক্ষার্থী হচ্ছে 10,061 জন। তার মধ্যে মেল ক্যান্ডিডেট হচ্ছে 4,305 এবং ফিমেল হচ্ছে 5,756 জন। মেইন ভেনু আছে 14খানা এবং সাব ভেনু বা ভেনু যেগুলো সেগুলো হচ্ছে 46। টোটাল ভেনুর সংখ্যা হচ্ছে 60। এটা হচ্ছে আমাদের জেলাতে এবছর সেন্টারের সংখ্যা দুটো কমেছে, আর ভেনুর সংখ্যাও আমরা কয়েকটা কমিয়েছি। তাছাড়া আমাদের এবছর যেটা দেখা গেল যে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আমাদের যে সমস্ত লাইন ডিপার্টমেন্টের সহযোগিতা প্রয়োজন হয় তারা অসাধারণ সহযোগিতা করেছেন, যার জন্য আলিপুরদুয়ার জেলায় আমরা সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষাটাও করতে পেরেছি। তার জন্য আমি প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। বিগত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও আমাদের এই লাইন ডিপার্টমেন্টটা সর্বতভাবে সহযোগিতা করেন। এবছরও তারা করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ এবং নতুন কিছু জিনিস তারা করছেন। এটা পরীক্ষার্থীদের সুবিধার্থের জন্য আমাদের জন্য খুবই লাভদায়ক হবে। সেটা হচ্ছে, যেমন ধরুন এই সময়টাতে ঝড় বৃষ্টিতে অনেক সময় পাওয়ার ডিসরাপশন হয়, তো কাজ করতে তো একটু সময় দিতে হয়। সেই কাজের সময়টুকুও যাতে পরীক্ষার্থীদের কষ্ট করতে না হয় সেই জন্য 10টি মোবাইল জেনারেটর থাকছে। অর্থাৎ কোথাও সমস্যা হয়ে গেলে পরে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে জানালে তারা সেখানে পৌঁছে আগে ওই টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট করে সেটা দিয়ে ইলেকট্রিসিটি সাপ্লাই দেবে, পরবর্তীতে তারা কাজগুলো করবে। পাশাপাশিভাবে হেলথ ডিপার্টমেন্ট 4টে অ্যাম্বুলেন্স রাখবেন ডেডিকেটেড। সেটা হচ্ছে একটা বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে, একটা ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে, একটা ডিস্ট্রিক্ট হসপিটালে, আর একটা কামাখ্যাগুড়ি রুরাল হসপিটালে। এই 4টা অ্যাম্বুলেন্স ডেডিকেটেডলি পরীক্ষার্থীদের জন্য থাকবে। তাছাড়াও 102 নম্বরে অ্যাভেলেবেল থাকবে অ্যাম্বুলেন্স। আর যেটা হচ্ছে বিষয়, এবার প্রত্যেকটা ভেন্যুতেই মেটাল ডিটেক্টর থাকছে, তার সঙ্গে কোনো কোনো জায়গায় আরএফডিও থাকতে পারে, রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। এবং সেক্ষেত্রে ফিক্সিংটার দায়িত্ব হচ্ছে সম্পূর্ণভাবে মেল টিচাররা ছাত্রদের করবে, ফিমেল টিচাররা ছাত্রীদের করবেন। এবং ছাত্রীদের ক্ষেত্রে আমরা পরিষ্কার আজকে যেটা আমাদের ডিএম ম্যাম বলে দিয়েছেন যে সেটা করতে হবে, কিন্তু কোনো আবদ্ধ জায়গাতেই করতে হবে, ঘেরা জায়গাতেই করতে হবে। যারা ছাত্রী আছে তাদের ফ্লিক্সিং, এবং ফ্লিক্সিংয়ের পুরো দায়িত্ব হচ্ছে টিচারদের, এবং তার তত্ত্বাবধানে থাকবেন হচ্ছে ভেন্যু সুপারভাইজার। এই ছাত্রী থেকে আরম্ভ করে আনঅথরাইজড কারু কাছে যদি পরীক্ষা সময় চলাকালীন কোথাও কোনো ধরনের ডিটেক্ট করা যায় যে কোনো ধরনের ডিভাইস আছে, যে ডিভাইসগুলো পারমিসেবল নয় উইদিন দ্য ভেন্যু, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার সম্পূর্ণ দায় কিন্তু ভেন্যু সুপারভাইজারের উপরেই বর্তাবে। তো সেই দিক থেকে এবার ভেন্যু সুপারভাইজারদের একটু প্রত্যেকবারই তারা সতর্কতার সঙ্গে কাজ করেন, মাধ্যমিকেও করেছেন। আর একটু বেশি সতর্ক থাকতে হচ্ছে, কারণ এই বাচ্চারা হচ্ছে মাধ্যমিকের বাচ্চাদের থেকে 2 বছরের সিনিয়র। তারা একটা পাবলিক এক্সামিনেশন দিয়ে এসেছে, সেটার অভিজ্ঞতা সম্পন্ন। সুতরাং তারা ফিক্সিংটা যেন নিজেরা দাঁড়িয়ে থেকে করান, এবং কোনো অবস্থাতেই যেন কোনো ধরনের নন পারমিটেড ইলেকট্রনিক গ্যাজেট ভেতরে প্রবেশ করতে না পারে, সেটা তারা ইনশিওর করবেন। আমরা ডিটেক্টর দিচ্ছি, পুলিশ সহযোগিতা করবে, কিন্তু ফিক্সিংয়ের কাজটা ভেন্যু সুপারভাইজারের তত্ত্বাবধানে ইনভিজিলেটর দিয়েই করাতে হবে। Law and order এর মধ্যে স্পোর্টস কেমন করছে?